গত শনিবার থেকে নিখোঁজ স্বামীর চিন্তায় অসুস্থ স্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর এলাকার নতুন চন্দ্র দাস গত 11ই জানুয়ারি থেকে নিখোঁজ। দেখতে দেখতে 7 দিন কাটলেও এখনো পর্যন্ত খোঁজ মিলল না। স্বামী খুঁজে না পাওয়ায় অসুস্থ স্ত্রীকে নিয়ে চিন্তায় পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, নতুন চন্দ্র দাস কিছুটা মানসিক ভারসাম্যহীন। হঠাৎ করে গত শনিবার 11ই জানুয়ারি সাদা ফুলহাতা জামা, কালো অথবা খাকি প্যান্ট পরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ইতিমধ্যে রায়দিঘি থানায় নিখোঁজ অভিযোগ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ মিলছে না। বাড়িতে সমস্ত সদস্যদের খাওয়া দাওয়া বন্ধ, এমনকি বিভিন্ন জায়গায় খুঁজতে লোক পাঠানো হয়েছে। কবে আসবে স্বামীর পথপানে চেয়ে অসুস্থ স্ত্রী। আমার স্বামী রবিবার সকাল থেকে কোথাও বেরিয়ে গেছে, পাচ্ছি না। মাথা একটু ডিস্টার্ব ছিল, আমার ডাক্তার দেখা হয়েছে। আমি ঝড় হেঁটে কিছু হয়নি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর গায়ের রং কালো, বেঠে সাদা জামা পরা আছে গায়ে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। তাহলে আজ কতদিন হলো? আজকে আজ 6 দিন। হ্যাঁ, কোথায় খোঁজাখুঁজি করেছে? রায়দিঘি খুঁজেছি, বিষ্ণুপুর খুঁজেছি, আর ডায়মন্ডে খুঁজেছি। ডায়মন্ডে সিসি ক্যামেরা দেখতে গেছে আমার ছেলে। কোথাও কোনো খোঁজ পাচ্ছেন না? না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় জানিয়েছি। কোনো খোঁজ আসেনি? না। এর আগে কোনো দিন গেছে? মাঝে মাঝে গিয়েছিল, কিছু ঘটনা ঘটেনি। বাবার এমনি একটু মাথার একটু মেন্টাল আছে, ওই থেকে বাবা এমনি রাগ করা, এমনিতে বেরিয়ে গেছে, আবার কিছু না বল। কবে গেছে? ওই রবিবার ফার্স্ট সকালে। খোঁজাখুঁজি কোথায় করেছে? খোঁজাখুঁজি রায়দিঘি থানাতে করেছি, ওখানটায়, তারপর বিষ্ণুপুরে গেছি, ডায়মন্ডে, ওখানটায় লজঘাটে খুঁজেছি। নন্দকুমারপুর থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।